দেখলে তো? এই, তোমরা এখানে কি করছো? যাও ঘরে যাও। বারে, আমরা এখানে খেলা করছি, হঠাৎ করে যাবো কেন? বিকেলের আগে আমরা ফিরবো না। বেশ, তাহলে অন্য কোথাও গিয়ে খেলা করো। এখন আমরা এখানে স্নান করব। তা তোমরা স্নান করবে তো করো না, নদীটা তো এত বড়। ও মা, একই কথা। তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে আমরা কি নাইতে পারবো? আমাদের লজ্জা করবে না? লজ্জা কি আছে? আমরা কি তোমাদের স্নান করে দেখবো নাকি? আমরা তো আমাদের ঢেলার দিকেই তাকিয়ে থাকবো। এই কানাইটা তো বড্ড দুষ্টু হয়েছে। এক্ষুনি এখান থেকে না গেলে আমি কিন্তু নন্দরানীকে গিয়ে সব বলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারোকে কিচ্ছু বলতে হবে না। আমরা চলে যাচ্ছি। চলো দাদা ভাই, বাচ্চারা একটু শান্তি করে কোথাও খেলতেও পারবে না। ভয় পেয়েছে। চল তাড়াতাড়ি স্নানটা সেরে নি। কিরে, থামলি কেন? দাঁড়াও দাদা ভাই, কানাইকে ভয় দেখিয়ে কোনো কাজ করানো যায় না। নদীতে তো নেমেছো, কিন্তু পাড়ে উঠে কি পড়বে সেটা ভেবেছো? কানাই, পাজি ছেলে, আমাদের কাপড় নিয়েছিস কেন? শিগগির রেখে দে বলছি। আচ্ছা, এই রেখে দিলাম। তবে রে দুষ্টু, নিচে রেখে দে বলছি। এই কানাই, কি হচ্ছেটা কি? দে, কাপড়গুলো নামিয়ে দে। কখনো না দাদা ভাই, নদীটা সবার। তাহলে ওরা আমাদের দাঁড়িয়ে দিচ্ছিল কেন? আমি কিছুতেই এগুলো নিচে নামাবো না। ও বিশাখা, এখানে কি হচ্ছে বলতো? দাঁড়া, একটু ভালো করে শুনি। কেন? ওদের তো যমুনা নদীতে স্নান করার খুব শখ। এবার সারাদিন ধরে স্নান করুক। ও মা গো, কি ছেলে হয়েছে! মেয়ে মানুষের স্নানের জায়গায় কোনো ছেলে থাকে নাকি? আমাদের কাপড়গুলো দে বলছি, না হলে কিন্তু আমি নন্দরানীকে গিয়ে সব বলে দেব। আগে নদী থেকে কিভাবে উঠবে সেটা তো ভাবো। ও মা গো, ওই ছেলেটা মনে হয় ওই মহিলাদের পোশাক নিয়ে গাছে উঠে গেছে। কি দুরন্ত ছেলে গো! কোনো ভদ্র ছেলের এমন রুচি আবার হয় নাকি?